হ্যালো বন্ধুরা, আমাদের সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে জানাবো যে কি করে আপনারা সহজেই পাউরুটির ভিন্ন স্বাদে পাউরুটি স্যান্ডউইচ তৈরি করতে পারবেন। তার জন্য আমার যা যা লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। আসুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। আমি এখানে আলু, বড় সাইজের 2টা আলু সিদ্ধ করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে 2টা ডিম ব্লেন্ডার করে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, পরিমাণ মতো লবণ, শুকনা মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং এখানে নিয়ে নিয়েছি রেডিমিক্স মশলা। আপনারা যে কোনো মুদিখানার দোকানে গিয়ে বললেই পেয়ে যাবেন রেডিমিক্স মশলা। আমি এখানে নিয়ে নিয়েছি পাউরুটি। আপনারা যে কোনো ব্র্যান্ডের পাউরুটি এখানে ব্যবহার করতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক ভিন্ন স্বাদের পাউরুটি টোস্ট করতে পারবেন তার রেসিপিটি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রথমেই এই আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চিমটি, আর দিয়ে দিচ্ছি রেডিমিক্স মশলা। এগুলো এখন ভালো করে মিক্স করতে হবে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এই আলুগুলোর সাথে পেঁয়াজ, মরিচ কুচি সবগুলো ভালো করে মিক্স করতে হবে। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচি। আপনাদেরকে অবশ্যই হাত ব্যবহার করতে হবে, হাত দিয়ে ভালো করে এইভাবে মাখতে হবে, চামিচ ব্যবহার করলে কিন্তু হবে না। আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আপনারা এটা কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা পাউরুটি নিয়ে নিয়েছি। এর উপরে ভালো করে একটা প্লেটে রেখে চারোদিকে সমানভাবে দিতে হবে, ভালো করে চেপে চেপে দিতে হবে। তা না হলে এই আলুর বাটারটা পাউরুটির সাথে ভালো করে লাগবে না আর বেরিয়ে যেতে পারে। এক কানিও ফাঁকা রাখা যাবে না এবং সমানভাবে দিতে হবে। দেখুন আমারটা হয়ে গেছে। আমি এইভাবে চেপে চেপে পুরা পাউরুটিটার মধ্যে ভালো করে এই বাটারটা লাগিয়ে নিয়েছি। আমি এখন এক কানিও ফাঁকা রাখিনি এবং দেখতে অনেক সুন্দর লাগছে। আমি এখন এইভাবে করে সবগুলো করে নেব। বন্ধুরা, আমি সবগুলো এইভাবে করে নিয়েছি। এখন আমি এটিকে সাইডে রেখে যে 2টি ডিমের যে বাটারটা তৈরি করেছিলাম সেটার মধ্যে ভিজিয়ে নেব। এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, কারণ তেলে যেহেতু ভাজতে হবে আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য আপনাদেরকে 5 মিনিট সময় দিতে হবে। তেলটা গরম হয়ে গেলেই আমরা পাউরুটিটা ভাজা শুরু করব। আমার তেলটা গরম হয়ে এসে গেছে। এখন পাউরুটিটা এর মধ্যে এখন আমি একটা করে পাউরুটির পিস নেব আর এইভাবে ডিমের মধ্যে চুবাবো। হয়ে গেছে। এখন আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন আমি পাউরুটিটাকে তেলে ছেড়ে দিলাম। আমি আবারও একটা দিয়ে দিচ্ছি। এভাবে আপনাদেরকে চুলার জাল মিডিয়ামে রেখে ভাজতে হবে 5 মিনিট ধরে। উল্টে পাল্টে দুপাশে ভালো করে বাদামি কালার করে ভাজতে হবে। আমার পাউরুটির এক সাইডটা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এটাকে উল্টে দেব। উল্টে দিচ্ছি। ঠিক এটাকেও একইভাবে আমি উল্টে দিচ্ছি। অবশ্যই মনে রাখবেন যে জালটা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে। বেশি জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে, অথচ ভেতরের যে আমরা বাটারটা দিয়েছি সেটা কিন্তু ভাজাই হবে না। তার জন্য মিডিয়াম জালে ভাজতে হবে। আমি এক পাশটা হয়ে গেছে, উল্টে পাল্টে আর এক পাশটা দিলাম। এখন এই পাশটা হলে আমি নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন পাউরুটিগুলো কত সুন্দর ফুলে গেছে এবং পাউরুটির যে সাইজ ছিল তার থেকে ডাবল ফুলে গেছে। বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এখন তেল থেকে ছাড়িয়ে নামিয়ে নিচ্ছি।
এটা আমি দুই পাশেই ভালো করে ওলট পালট করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার অন্যরকমভাবে তৈরি এই পাউরুটি স্যান্ডউইচটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই করে রেসিপিটি তৈরি করবেন এবং আপনারা চাইলে এই পাউরুটি স্যান্ডউইচটা কেটেও সুন্দর করে পরিবেশন করতে পারেন। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে চারকোনা করে কাটছি। দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সবগুলো আগের থেকে এখন দেখতে আরও বেশি সুন্দর হয়েছে। আপনারা এটি সস দিয়ে খেলে আরও বেশি মজা পাবেন। আপনারা অবশ্যই করে এটি সস দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা, আমার এই পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।